রাধে রাধে, সবাই কেমন আছেন? এই যে কয়েনগুলো দেখতেছেন, এই কয়েনগুলো আমার 2025 সালের সারা বছরের জমানো কয়েন। যদিও এখান থেকে কিছু খরচ করা হয়েছে, আমি সারা বছর এই কয়েনগুলো জমিয়ে রাখি আমার হাজব্যান্ডের জন্মদিন উপলক্ষে, কারণ আমার ভালো লাগে তার জন্মদিনে কিছু একটা করার। তো আমি কিছুই করতে পারি না, কারণ আমার হাজব্যান্ড আমার সারপ্রাইজে পুরা এই জল ঢাইলা দেয়, কারণ তার ওই দিনই কাজের চাপ বেশি থাকে। আর আমার মনটাও খারাপ করে দেয় ওই জন্মদিনের দিনে। তো তারপরেও কিছু করার নাই, যেহেতু আমি কেক অর্ডার করেই ফেলছি। আর আমি গত বছর করতে পারিনি, তার কারণ বাবু আমার পেটে ছিল। ওই বছর আমি শুধু রান্না করছি, তাও পুডিং রান্না করছিলাম ভাইঙা চিড়া শেষ। তো এবার ভাবলাম যে নিরামিষ কেক গোপালকে অর্পণ করে যেন আমি দিতে পারি, গোপালকে নিবেদন করে তারপরে আমি আমার হাজব্যান্ডকে দিয়ে কেক কাটাবো, এটা ছিল আমার ইচ্ছা। তো যেই কথা সেই কাজ, ডিভাইন কেক থেকে আমি কেক অর্ডার করি। মাতাজি খুবই ভালো, খুবই ধৈর্যের সাথে আমাকে কেকটা দিস। আর কেকটা অনেক মজার, বোঝাই যায় না এখানে যে ডিম নাই, একদমই খুবই মজা ছিল। তো আমার হাজব্যান্ডও বলছে যে বোঝাই যায় না। আমরা প্রথমে ভাবছিলাম খেতে পারবো কিনা, তারপর সত্যি গোপালের কৃপায় সব কিছুই ভালো ছিল, সব কিছুই। তো কেউ যদি অর্ডার করতে চান, ডিভাইন কেক থেকে অর্ডার করতে পারেন নিরামিষ কেক। মাতাজি 3বার লোকেশন চেঞ্জ করছি, 3বারই সে ধৈর্যের সাথে আমাকে হ্যান্ডেল করছে এবং সে কেকটা আমাকে নিজের হাতে দিয়ে গেছে। অবশেষে আমি আমার পতিদেবকে দিয়ে কেকটা কাটাইতে পারছি, এটাই আমার সবচেয়ে বেশি খুশি। সবাই আমার পতিদেবের জন্য আশীর্বাদ করবেন যেন সে সুস্থ থাকে, আমার স্বামী সন্তান যেন সুস্থ থাকে, গোপাল যেন সবসময় তাদের সহায় থাকে। এটুকুই চাওয়ার, এছাড়া কোনো কিছুই চাওয়ার নাই। সে আমার ভালোবাসার মানুষ, তাকে একটু ভালো রাখাই আমার তৃপ্তি, আমার ভালো থাকা। ধন্যবাদ এত ধৈর্য সহকারে আমার ভিডিওটা দেখার জন্য। লাইক কমেন্ট শেয়ার করে প্লিজ পাশে থাকবেন। ধন্যবাদ আপনাদের সবাইকে, থ্যাংক ইউ।